এই ইসলামের দেশে, বাংলাদেশের মতো একটা দেশে এত কেন লুটিং, স্ন্যাচিং, কিডন্যাপিং, টেম্পু স্ট্যান্ড দখল, মেলা কিছু যেখানে ইউরোপ আমেরিকাতে নাই। আমি নিজে যখন চায়নাতে ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়া দেখেছি আমি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেস্ট লোক সেখানে বসবাস করে। বাটপার নাই সেটা বলছি না, তবে তার চাইতে সবচেয়ে বেশি আমাকে ভালো লেগেছে চায়নাতে গিয়ে। কারণ চায়না এত স্ট্রিক্ট এবং এত অনেস্ট এবং সততা। আমি একটা প্রোডাক্ট নিয়েছি, যেমন এখানে দেখুন, এখানে এইচপির এখানে মাউস রয়েছে, আরও যেমন হচ্ছে সিলেট, এই যে সিলেটগুলো ডিজিটাল সিলেট, যত লিখবেন কালি শেষ হবে না। এই মালগুলো আমি চায়না থেকে ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়ে এসেছি আমার নিজের ব্র্যান্ডে এনটেক। তো একটা প্রোডাক্ট আমি নিয়ে এসেছিলাম। সো প্রোডাক্টে একটু ঝামেলা ছিল, সমস্যা ছিল। ফ্যাক্টরি এত সৎ, অনেস্ট, আমাকে টাকা ফেরত দিয়েছে, সেই সাথে জরিমানাও ফেরত দিয়েছে। এমনকি প্রায় এক সপ্তাহ ধরে ফোন দেয় আর বলে যে আপনি নেক্সট টাইমে যখন চায়নায় আসবেন আপনাকে আমার টাকাতে ঘোরাবো, খাওয়াবো, ট্যুর করাবো, এটা ওটা বিভিন্ন কিছু বলে। এর কারণ হচ্ছে যে তাদের বিবেকবোধ একটা কাজ করে যে আমি একটা প্রোডাক্ট দিয়েছি, প্রোডাক্টটা কোনো কারণে সমস্যা হয়েছে, সমাধান দিতে পারিনি, হয়তো 50% দিয়েছি, 50% দিতে পারিনি, কিন্তু ওই লোকটার সময় নষ্ট হয়েছে, টাইম নষ্ট হয়েছে, যার কারণে সে বলছে যে আপনার যে প্রোডাক্টগুলো আছে তার কিছু তো কাজে লাগবে, সেটা কাজে লাগান, সেটা দরকার নাই, প্লাস আপনি যে টাকাতে কিনেছেন সে টাকাও ফেরত নেন, সেই সাথে জরিমানাও আপনি নেন, এবং সেই সাথে আপনি নেক্সট টাইম যখন আসবেন আমার গাড়িতে ঘুরবেন, খাবেন, বিভিন্ন জায়গায় ট্যুর আপনাকে করাবো, খাওয়াবো। এটা এটা কাদের কাছ থেকে আসতে পারে একটু ভাবুন তো। এটা কি আমাদের মতো দেশে, এই বাংলাদেশের মতো এই চোরচান্ডালের মতো এই জায়গাতে এই লোকগুলার দ্বারা কি এটা সম্ভব? যেটা চায়নাতে সম্ভব। আমি চলে এসেছি, কিন্তু ঠিকই সে আমাকে টাকা ব্যাক দিয়েছে। সেটাকে আমি ডিরেক্টলি বাংলাদেশে না নিয়ে অন্য আরেকটি ফ্যাক্টরিতে ট্রান্সফার করেছি। এখানে আমি দেখলাম যে এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে সততা। ইমান তো এটাই, যেটা বিবেক বোধ থেকে কাজ করবে। আমি শুধু নামাজ পড়তে গেলাম, কিন্তু যত দুনিয়াদারি বাটপারি কথা কাজ কারবার করলাম সেটা তো কোনো কাজে লাগবে না। তাই আমার কাছে মনে হয় যে কর্মই হচ্ছে ধর্ম। আমি সঠিক মানুষের জন্য কাজ করব, মানুষের উপকার করব, মানুষের চোখের চিকিৎসা করব, মেডিকেল ক্যাম্প চিকিৎসা করব, কম্বল দেব, যা বিগত দিনে আমি করেছি। বিগত দিনে অনেক হেল্প করেছি, অনেক লিডারদের কাছে গিয়েছি, তাদের কাছ থেকে ধর্ণা দিয়ে টাকা কালেক্ট করেছি। আমরা নিজেরা যেভাবে পেরেছি আমরা দিয়েছি, এবং আমরা অর্গানাইজ করে বিভিন্ন মানুষকে চোখের সেবা বলুন, কম্বল বিতরণ বলুন, ঈদের আগে খাবার বলুন, আমরা দিয়ে এসেছি। তো এটা আমার একটা রিয়েলাইজেশন থেকে শেয়ার করলাম বিষয়টা, আপনারাও ভাববেন।